কাল বাদ যাও ওদিনকে ঈদ বেটি জামাই গিলাক যে দোয়াত দিবেন লাগবে তা দোয়াত কতদিন দেবো বেটি জামাই? কি কিসের দাওয়াত? জামাইটা যে আমার কিচ্ছা আমরা খয়তে খয়তে শেষ। একটা দিনও জামাইটা আমার দাওয়াত দিয়ে খাওয়ার পারলে না, খালি আইছে আর আসি আমারে খেয়া খেয়া চলি যায়। ওইলে কথা চিন্তা করলে হইবে? জামাই বেটি গিলাক তো দোয়াত দিয়ে খোয়ান লাগবে। হ্যাঁ যাইম ওইলে কথা তোকে চিন্তা করি নাকি বে? যা সারের দেখি আপনি বই মোর সময় মতো আপনি যা দাওয়াত দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ দাওয়াত দিলে হবে। হ্যাঁ বিষয়টা তো ভালোই কথা করলি। এই সুযোগে জামাই বাড়িও যাওয়া হইবে, যেটা দাওয়াতও খাওয়া হইবে। দেখো কিপটা জামাই কেন করি মুখ না খাওয়া পারি। আজ বাদে কাল তো ঈদ, তার মানে শ্বশুর মোর বাড়ি দাওয়াত দিবার আসিবার পারে। যদি আইসে তাহলে তোমার অনেক খরচ হইবে। ডিম, দুধ, দই, মাংস, হাবি জাবি অনেক কিছু খরচ হয়ে যাবে। তাহলে মুই একটা কাম করো, সাইকেল খান ধরি মুয়ে শ্বশুর বাড়ি চলে যাও। তাহলে ওইটা শ্বশুরের সাথে দেখা হইবে, ওইটা শ্বশুর আবার ঘুরি চলে যাবে। শ্বশুর আর মোর বাড়ি আসিবে না, মোর খরচ বরচও হইবে না, তাতে মুই বাঁচি যাম। এই সাইকেল খান হাতত নিলেই মোর একটা কথা মনত পড়ে। মানুষের শ্বশুর মোটর সাইকেল ডিমান্ড আছে, আর মুই একখান সাইকেলও পানা, বাপে সাইকেল ধরি বেড়াম মুই। रुको जरा सबर करो। এই শ্বশুরের সাইকেল কেয়ার 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 সাইকেল সাইকেল চল। জামাই তোমরা? শ্বশুর মশাই তোমরা, তুমি কোনটা যাইবা? মুই তো তোমারে বাড়ি যাওয়ার জন্য বেড়াছু বাহে। জামাই তোমরা করে বেড়াইছেন? বাপরে বাপ, মুই যেটা ভাবছো সেটাই দেই। শ্বশুর মশাই ঠিকই মোক বাস দিবার জন্য বেড়াইছি। মুই তো না তোমার তুই যাবার বেড়াছো, তোমার বেশি তো দরকার ছিল মোর। এটা বি কেমন হইল ভাই? আমরা যে তোমার বাড়ি যাইছি, তা চলো বাড়ি যাই, পরে আলা দরকার সায়ন আলা। আরে বাড়ি যে কি করিবেন, বাড়িতে তোমার বেটিয়ে নাই। বেডিপির কোঠে গেছে তা? এই যে ঘাস কাটিবার গেছে। এটা কেমন হইল ভাই? তোমার সাথে মোর না দরকার আছিল। দরকার আছে তো ঠিক আছে, সন্ধ্যার সময় আমি তোমার বাড়ি যাই মেলা। জামাই মোর থাকি তো বেশি চালাক, উল্টায় মোরে চুনা আমার বাঁচাছে। মুই কি আইজে তোমার আমার বাড়ি যাবার কসু? তা কি করবেন রাস্তাতে কও। শোনেন, ঈদের পরের দিন তোমার বাড়ির সবার দাওয়াত থাকিল, আর আমরা যেরকম সম্মান করি ওরকম সম্মান করার চেষ্টা করেন। ওই ভাই হাসি মা বুঝো খোয়া খাওয়া গেল, আর কি কি আইনে মাঝে নিয়ে আইসো মানে। শ্বশুর রাগ দেখায় দেখাল, শাশুড়িটা আমার খুব ভালো হয়েছে। গোস্ত টোস্ত মনে হয় আনেছে। না ভাই জামাই খাও। জামাই আস্তে আস্তে খাও ভাই। ওই ভাই শাশুড়ি, মাংসটা আমার থাকলে নিয়ে আসো কেন? খালি ডাল দিয়ে ভাত খামো, শুকানে শুকানে। মাংস খাবেন না? তোমরা তো আলু সিদ্ধ খাওয়ার যোগ্য। তোমরা যে ঈদের দাওয়াত খাওয়ার আছেন, শাশুড়ের জন্য শাড়ি আনছেন, শ্বশুরের জন্য লুঙ্গি আনছেন, খালি হাত ধরে আছে শ্বশুর বাড়ি মাংস খাওয়ার জন্য, ড্যাং ড্যাং করে আছে মাংস খাওয়ার জন্য। তোমার কি জামাই ডাকেন অমন করি তুমি? হ্যাঁ, তোমার কতগুলো লুঙ্গি আর শাড়ি নাগে থাকেন তো এলাকা ধরিস বাপরে বাপ। এমরা শাড়ি আর লুঙ্গির জন্য জামাই ডাকে আনি অপমান করে রে। থাকেন তো তোমার শাড়ি আর লুঙ্গি আনি দেবে দোকান থেকে, থাকেন। না এই যে নাও, তোমার জন্য শাড়ি আর আব্বার জন্য লুঙ্গি। দাও এখন আমার খাবার দাও। বৈশাখী মা দাও খাবার দাও এখন। দে জামাইটা খাবার দে। নাও জামাই নাও, ভালো করে খাও। শাশুড়ি মা তরকারি কি হয়েছে না আরো দিবেন?
তোমার জন্য তরকারি অভিনয়, তরকারি আর নাই, যেগুলো আসলে সেগুলো দিছি। এগুলা মাংস, ভাতও মনে হয় মাপিয়ে দিচ্ছেন, তরকারিও মনে হয় মাপিয়ে দিচ্ছেন, মাংস মনে হয় মাপিয়ে দিচ্ছেন, তোমার জন্য শাড়ি লঙ্গি এমনি আনছো মুই এগুলো টাকা খরচ করিয়ে মুই তোর এগিয়ে মাংস খাই, ঝোল টোল নাই কিছু নাই, মুই না খা তোমার ভাত। কত কিনা মাংস দিবে তোমার? 10 হাতিয়া শাড়ি, 3 হাতিয়া লঙ্গি আছে, কতটা মাংস খাওয়া দেবো তোমরা? শ্বশুর ফিরে আবার এলে কেমন করে জানেন কি? জানো না তোমরা যে কেমন কি ফেলো আমরা জানি না? সবে জানি আমরা, তোমার নারী নক্ষত্র কি আছে সব জানি আমরা। না ঝোল টোলের ব্যবস্থা করাই লেখেন নাকি? যেখানে দিছে ওখানে দিয়ে খেয়ে নাও। এই তোকে যে তরকারি কড়াইটা নুকি ছিল। হ্যাঁ, ওটা তোমার কবান লাগে, ওটা আমি কথনে নুকি থুয়ে উঠছু। চল তাহলে দুজনে মিলে এখন ব্যাগে খাই। চল যা খাই। হ্যাঁ তরকারি কি করাইতে আছে নাই? শালা শ্বশুর, শাশুড় ধরে গোস্ত খাবো, দাও তো গোস্ত ধরে চলি যাও।